ভেঙে পড়েছে ছাদ, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। ১৫২ বছরের পুরনো ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলছে চরম ঝুঁকির মধ্যে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কর্তৃপক্ষ বলছে সাধ্যমতো সংস্কার কাজ চলছে স্কুলটিতে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পুরনো কোনো পরিত্যক্ত ভবন নয়, এটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন। ১৯৭২ সালে নির্মিত দোতলা এই ভবনের বয়স পেরিয়েছে ৫২ বছর। কোথাও দেয়ালে ফাটল, আবার কোথাও খসে পড়েছে পলেস্তার। জরাজীর্ণ এই অবকাঠামো দেখে বিশ্বাসই হয় না এখানে এখনো নিয়মিত চলে পাঠদান কার্যক্রম। কখন দুর্ঘটনা ঘটে এই শঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক। উপরের যে ক্লাসটা সেগুলো খুশি করে আমাদের এর মধ্যে একটা বন্ধুর ঘরে পড়েছে। আমরা চাই যে আমাদের স্কুলটা সুন্দরভাবে গোছানো থাকুক। আরো অনেক আগে থেকেই বলা হয়েছে যে এটা একটা ঝুঁকিপূর্ণ ভবন, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত আসলে করা হচ্ছে না। অনেক সময় শুনছি যে স্কুল নতুন করে নির্মিত হইবে, কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই। এসএসসি পরীক্ষার ভেন্যু কিন্তু এইটা। তাহলে এর আগে যদি আমাদের এখন যে বর্তমানে যে কাজটা চলমান আছে সেটা যদি হস্তান্তর না হয়, তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষা কেন্দ্রটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই ভগ্নদশায় যাতে আমাদের খুব দ্রুতই অবসান হয়, সেই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সংস্কার শেষ হতে আরও সময় প্রয়োজন। এছাড়া টেন্ডার বাতিল হওয়ায় পিছিয়েছে নতুন ভবনের নির্মাণ কাজও। এই বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলী ঝালকাঠি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যতদূর সম্ভব দ্রুত গতিতে তারা সংস্কার করবে। তিনি আমাকে আরও জানিয়েছেন যে বিদ্যালয়ে একটি ৬ তলার নতুন ভবনের টেন্ডার হয়েছে। পূর্বের টেন্ডারটি বাতিল হবে, নতুন করে আবার টেন্ডার করে তারা অতি শীঘ্রই কাজ শুরু করবে। ১৮৭২ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিল মহারাজগঞ্জ হাই স্কুল। ১৯০৯ সালে এর জাতীয়করণ করে ব্রিটিশ সরকার। ১৩ একর জমিতে ঐতিহ্যবাহী স্কুলটিতে রয়েছে ১৭০০ শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।